সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে কিন্তু বহু দিন পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চলেছি। কারণ আজ কয়েকটা দিন ধরে ভিডিও শেয়ার করতে পারিনি কিছু সমস্যার কারণে। তো আজকে থেকে কিন্তু পরপর ভিডিও আসবে, তো তোমরা প্লিজ ভিডিওগুলি স্কিপ না করে দেখতে থেকো। তো চলো আমরা এখন যাচ্ছি দুর্গাপুর, মানে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ের বিয়ে, মানে সম্পর্কে আমার দিদি হয়। তো চলো যাওয়া যাক। তো সকালবেলা খুব তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের লেট হয়ে গেছিলো। কিন্তু লেট হলে হবে কি, পরপর কিন্তু বাস ট্রেন সব কিছুই আমরা পেয়ে গেছিলাম। তো বাড়ি থেকে অনেকেই যাচ্ছে, মানে আমরা পুরো ফ্যামিলি ধরে যাচ্ছি। আর প্রচুর পরিমাণে আমরা মজা করেছি সকলে মিলে। আর সকলে একসঙ্গে থাকলে কিন্তু প্রচুর মজাই হয়। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন ওয়েট করছি নৈহাটি স্টেশনে। এখানে বেশ কিছুক্ষণ আমরা ওয়েট করছিলাম, আর এখানে রয়েছে আমার হাজব্যান্ড আর আমি বসে। আর পেছনে রয়েছে দিদি, দাদা আর অনেকে রয়েছে। আসলে কি বলো তো, আমাদের এটা কিন্তু পুরোপুরি একটা ফ্যামিলি ট্যুরের মতনই হয়ে গেছিলো। তো যাই হোক, প্রচুর প্রচুর মজা করেছি, খাওয়া দাওয়া আড্ডা সব কিছু মিলে খুব ভালোই কয়েকটা দিন কাটিয়েছি। তো তোমরা প্লিজ ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করো না। আর দেখো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা বর্ধমান স্টেশনেও চলে এসেছি। আর এখানে কিছুক্ষণ আবার ওয়েট করছিলাম, কারণ এখান থেকেও আর একটা ট্রেন ধরতে হবে। আর ট্রেনগুলো কিন্তু পরপরই পেয়ে গেছিলাম। আর এখানে আমি আর তানিয়া বসে একটু ভিডিও করে নিলাম। তো দেখো, আর কি হয়েছে জানো তো, লিফটে উঠে আমার এমন অবস্থা হয়েছে, কারণ এর আগে আমি কখনো লিফটে উঠিনি। আর উঠে খুব ভয় করছিল জানো তো। আর তারপরে ট্রেনে উঠে গেলাম, আর উঠে কিন্তু মুখরোচক খাবার কাকে বলে সেগুলোই আমরা খাচ্ছিলাম আর কি। আর দেখো, বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল। শুনেছি বর্ধমান নাকি ধানের জন্য বিখ্যাত, ছোটোবেলায় বইতেও পড়েছি। তো বই পড়ার সঙ্গে সব কিছুই কিন্তু একে একে মিলে যাচ্ছে। দেখো, দেখতে দেখতে ট্রেন এসে থামলো কিন্তু দুর্গাপুর স্টেশনে। আর এখন আমরা কিন্তু ওভারব্রিজ পার করছি, কারণ আমি লিফটে উঠবো না। আর লিফটে উঠতে আমার তো খুব ভয় লাগে, তোমাদেরকে তো বললামই। জেঠুদের বাড়ি কিন্তু প্রপার একদম দুর্গাপুরে না, দুর্গাপুর থেকে অনেকটাই দূরে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু তারপরে বাস থেকেও নেমে পড়লাম, মানে দুর্গাপুর স্টেশনে নেমে বাস ধরতে হয়। আর ওই দেখো পিছনে কিন্তু দিদি রয়েছে। তো চলো এখন জেঠুদের বাড়ি যাওয়া যাক। আর সামনে রয়েছে দাদা, আমার হাজবেন্ড, আরও অনেকে। আর আমরা কিন্তু পেছনে রয়েছি, আমি, দিদি, আমার যা, দুই মেয়ে, আমরা সকলেই কিন্তু পেছনে রয়েছি। আর বাড়িতে গিয়েই কিন্তু ফটাফট আমরা রেডি হয়ে যাব, কারণ বিয়েটা লজে হচ্ছে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু তড়িঘড়ি করে রেডি হয়ে পড়েছি। আর আমাদের আসার আগে আমার কিন্তু সম্পর্কে আর এক যাও চলে এসেছিলো, মানে দাদা, আমার ওই দিদি, অনেকেই চলে এসেছিলো। আর এখান থেকে আমরা মারুতিতে উঠেছিলাম, আর এই গাড়িতে ওঠার পরে তারপরে যাব সোজা বিয়ের মণ্ডপে। আর এই দেখো কনে আর বর দুজনকে কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। আর বিয়ের মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল সত্যি। আর দুর্গাপুর কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, অনেকটাই দূর বলতে গেলে। তো দেখো, আমরা তড়িঘড়ি করে যেহেতু সবাই চলেও এসেছি, আর আমরা আসার পরেই কিন্তু বিয়ে শুরু হয়ে গেছিল। তো নিচে আমরা ফটো টটো সব তুলে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছিল বিয়ে, আর নিচে হচ্ছিল ফটোশ্যুট। চলো সব কিছুই তোমাদেরকে একে একে দেখাবো। আর দেখো বন্ধুরা, নিচে কিন্তু স্টল বসেছিল। এখানে রয়েছে ফুচকা, কফি আর পকোড়া। আমরা প্রত্যেকটাই ট্রাই করেছিলাম, আর খেতে দুর্দান্ত ছিল। তো এখানে আসার পরে কিন্তু, মানে যে বাড়িতে এসেছি আমরা, মানে জেঠু আর জেঠিমার সঙ্গে আমাদের কিন্তু প্রথমে দেখা হয়নি, পরে দেখা হয়েছিল। তো তারা একটু ব্যস্তই ছিল। তো পরে জেঠুদের সঙ্গে দেখা করে নিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, বাইরে থেকে কিন্তু লজটা ঠিক এমন লাগছিল। আর খুব সুন্দর সাজিয়েছিল, ডেকোরেশন প্রত্যেকটা জিনিসই সুন্দর ছিল। আর এখানে কিন্তু আমি তানিয়া পাপিয়াকে বলছিলাম আমাকে একটু ছবি তুলে দিতে। আর দেখো, এখানে আমার হাজব্যান্ড রয়েছে, দিদি রয়েছে, সকলে এখানে আমরা আড্ডা মারছিলাম। আর এই যে জায়গাটা, এখানটায় বসে আমরা ছবি তুলছিলাম। চলো এবার খাওয়া দাওয়ার পর্বে চলে আসি।
এই যে ছিল আমাদের মেনু, কি কি ছিল তোমরা অবশ্যই দেখে নিও। আর একে একে সব খাবারগুলো পরিবেশন করছিল। আর খাবারের আইটেম বা খাবার সব কিছুই অতুলনীয় ছিল, দুর্দান্ত ছিল। আর এই দেখো জেঠুদের বাড়িতে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে চলেও আসলাম। আর আমি কিন্তু এসেছি এখন রান্নাঘরে। দেখো এত সুন্দর রান্নাঘরটা গুছিয়ে রেখেছে এই বাড়ির দিদি, মানে আমার সম্পর্কে যে যা হয়, আর জেঠিমা দুজনে কি পরিপাটি করে রেখেছে দেখো। আমার না এরকম গোছানো কাজ দেখতে খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।